ওভেন ছাড়া ইলেকট্রিক বিটার ছাড়া চুলাতে নরম তুলতুলে পারফেক্ট একটা মার্বেল কেকের রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। আমার এই রেসিপি ফলো করে আপনারা কেক তৈরি করলে আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। কেক তৈরি করার জন্য প্রথমে একটা শুকনো বাটিতে আমি 2টা ডিম ভেঙে নেব, এরপর দিয়ে দিব হাফ কাপ চিনি, সামান্য একটু লবণ। এখন ডিম এবং চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব, চিনি গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিব। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে নেবেন। ডিম এবং চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, চিনিটা পুরোপুরি গলে গেছে। এরপর এখানে হাফ কাপ দিয়ে দিব সয়াবিন তেল, 1 চামচ দেব ভ্যানিলা এসেন্স। এখন আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। ভ্যানিলা এসেন্স দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে কেক থেকে। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা এখানে 1 চামচ লেবুর রস এবং লেবুর উপরের সবুজ খোসাটা একটু গ্রেট করে দিতে পারেন, এতেও অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। ডিম, চিনি, তেল সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নিব। একটা বাটির উপরে একটা চালনি নিয়েছি, এরপর 2/3 কাপ দিয়েছি আটা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ দিয়েছি গুঁড়ো দুধ। এখন এই শুকনো উপকরণগুলো চেলে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে শুকনো উপকরণগুলো চেলে কেক তৈরি করলে কেকটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়। এখন শুকনো উপকরণগুলো ডিমের ভিতরে দিয়ে মিশিয়ে নিব। আমি 2 ধাপে শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিব। প্রথমে অর্ধেকটা উপকরণ দিয়েছি, এরপর আবারও মিশিয়ে নিয়ে বাকি অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিব। এভাবে করে কেকের ব্যাটারটা আমি তৈরি করে নিব। আমার কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এরকম ঘনত্ব হয়েছে কেকের ব্যাটারটার, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই ব্যাটার থেকে আমি হাফ কাপ ব্যাটার আলাদা করে নিব। এই হাফ কাপ ব্যাটারের ভিতরে আমি দিয়ে দিব কোকো পাউডার। ব্যাটারটা আমি আলাদা করে নিয়েছি। এখন 1 চামচ কোকো পাউডার দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারটা আমি কেকের মোল্ডে ঢেলে নিব। আমার কোকো পাউডার দিয়ে ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এরকম ঘনত্ব হয়েছে। আমি একটা কেকের মোল্ড নিয়েছি। এখন নিচে একটা লেখালেখির কাগজ দিয়ে দিব, এরপর সামান্য একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিব। এরপর আমি কেকের ব্যাটারটা ঢেলে দিব। প্রথমে আমি ভ্যানিলার দিয়ে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ওই ব্যাটারটা দিব, এরপর আবারও চকলেটের ব্যাটারটা দিব, এরপর আবারও ভ্যানিলার ব্যাটারটা দিয়ে আবারও চকলেটের ব্যাটারটা দিব। এভাবে করে লেয়ার লেয়ার করে আমি ব্যাটারটা ঢেলে নিব। মার্বেল কেক কিন্তু এভাবেই তৈরি করতে হয়। পুরো ব্যাটারটাই আমি মোল্ডে ঢেলে নিয়েছি। এখন একটা কাঠি দিয়ে এভাবে করে একটু নেড়ে চেড়ে দিব, এতে করে কোনো জায়গায় আর ফাঁকা থাকবে না। এখন কেকটা আমি চুলায় বেক করে নিব। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, এরপর পাতিলের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের মোল্ডটাকে দিয়ে ঢেকে দিয়েছিলাম। 40 মিনিট আমি কেকটা বেক করে নিয়েছি। 40 মিনিট পর কেকটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন মোল্ড থেকে কেকটা আলাদা করে নিব। কেকটা আমি মোল্ড থেকে আলাদা করে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন। কেকটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে। কেটে নেওয়ার পর কেকটা দেখতে কেমন হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কেকটা কতটা বেশি পারফেক্ট হয়েছে এবং কেকটা অনেক বেশি সফট হয়েছে। একটা কেক আমি আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি। আজকের কেকটা কিন্তু আমি তৈরি করেছি আটা দিয়ে, আপনারা চাইলে একইভাবে ময়দা দিয়েও কেকটা তৈরি করতে পারেন। আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।